সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আমি সাংবাদিক আল। আমি এখন আছি কিশোরগঞ্জ শহরে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে লতিবাবাদ ২ নং লতিবাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন কিশোরগঞ্জ আজকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আগমন উপলক্ষে রাস্তায় ছেলে বাচ্চা শিশু যা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকগুলো ১৭ বৎসর রাজপথে আন্দোলন সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আগমন উপলক্ষে ওনাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানানোর জন্য অধীর আগ্রহ উদ্দীপনা নিয়ে এখানে অপেক্ষা করছেন। আমি এই লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আপনি কি কোনো বার্তা দিতে চাচ্ছেন? জি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিশোরগঞ্জের আগমন উপলক্ষে আমাদের কিশোরগঞ্জবাসী আজকে আনন্দিত এবং গর্বিত, কারণ আমাদের এই লতিবাবাদ ইউনিয়নে আজকে আমাদের এই লতিবাবাদ ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ফ্যামিলি কার্ড উপহার দিবেন। এই জন্য আমাদের এই কিশোরগঞ্জের এই লতিবাবাদ ইউনিয়নের মানুষ গর্বিত। আর আমরা এই ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করে আমাদের তারেক রহমানকে এই দেশে প্রত্যাবর্তন করেছি। এটাই আমাদের স্বার্থ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব। আপনি যদি একটু বলতেন সভাপতি সাহেব যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনি ওনাকে কি মেসেজ দিতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ১৭ বছরের যে আকাঙ্ক্ষা আমাদের, ১৭ বছর পরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের কিশোরগঞ্জে আসছে। আমাদের কিশোরগঞ্জের যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড এবং আমাদের কিশোরগঞ্জের উন্নয়নের জোয়ার আসবে বলে আমরা সকলেই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু বলি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে সেক্রেটারি হিসেবে আপনি যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের কাঙ্ক্ষিত নেতা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব আমাদের কিশোরগঞ্জের প্রথম আগমন উপলক্ষে আমরা লতিবাবাদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি তার কাছে আমাদের দাবি আমাদের কিশোরগঞ্জকে একটা বাংলাদেশের মডেল জেলা হিসেবে ঘোষণা করবেন এবং আমাদের লতিবাবাদ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে ঘোষণা করবেন। পাশাপাশি যেহেতু ফ্যামিলি কার্ড উদ্বোধন আমাদের কিশোরগঞ্জে হয়েছে, প্রথম ফ্যামিলি কার্ডের উদ্বোধনের সঙ্গে সঙ্গে